24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 5 জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার জানানো হয় সারা দেশে আরও 125 জনের নিশ্চিতভাবে এবং 1170 জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাম নিয়ে রোগী ভর্তির তুলনায় সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর হার ক্রমেই বাড়ছে। হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের সামনে। হামাক্রান্ত রোগ নিয়ে হন্তদন্ত হয়ে ছুটছেন স্বজনরা। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন অনেকে। স্বজনদের অভিযোগ, অবস্থা গুরুতর হলেও রোগী ভর্তি না করে অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। বাচ্চা কি হয়? বাচ্চার একটু স্কিন ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসছিলাম। এই যে ঘামাচি জাতীয় একটা হাম উঠছে, হয়তো গরমের থেকে কি না জানি না, এটা দেখানোর জন্য নিয়ে আসা। ডিএনসিসি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জানান, হামের রোগীকে আইসোলেশন না করায় দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। হাম শরীরে যেটা ওঠা বলে তা আসার আগেই বাচ্চাটি কিন্তু আশেপাশের পরিবারের বাচ্চা এবং আশেপাশের কমিউনিটির যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ফলে এর জন্যই আমরা বাচ্চাগুলিকে বলি যে যখনই কোনো রোগী বাচ্চা জ্বরে আক্রান্ত হচ্ছে তখন প্রথম থেকেই তাকে আইসোলেট করে ফেলুন, তাকে হাম সন্দেহ করে তাকে আইসোলেট করে ফেলুন, যেন অন্য বাচ্চারা যেন আক্রান্ত না হয়। এবং এই জন্য দেখা যাচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে একই পরিবারের যতগুলো বাচ্চা আছে একসাথে সব বাচ্চাগুলো হয়তো একই সাথে হামে আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে আসছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় হাম ও উপসর্গে 5 জন মারা গেছেন। এখন পর্যন্ত রোগটিতে মৃত্যু হয়েছে 39 জনের আর উপসর্গে মারা গেছেন 194 জন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।